সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা মানুষ জান্নাতের আশা করি, কিন্তু আপনি কি জানেন কিছু প্রাণীও রয়েছে যারা জান্নাতে প্রবেশ করবে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 10টি বিশেষ প্রাণীর কথা যাদের নাম ইসলামের ইতিহাসে অমর হয়ে রয়েছে। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1, হযরত সালেহ আলাইহিসসালামের উটনি। আল্লাহ তাআলা সামুদ জাতির জন্য একটি বড় নিদর্শন হিসেবে এই উটনিটিকে পাঠিয়েছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে তারা এই উটনিটিকে হত্যা করে ফেলে। এই উটনি আল্লাহর বিশেষ সৃষ্টি হওয়ায় এর জন্য রয়েছে মহান আল্লাহ পাকের জান্নাতের মর্যাদা। নাম্বার 2, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানির দুম্বা। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে যাচ্ছিলেন, তখন আল্লাহ পাক তার আনুগত্যে খুশি হয়ে আসমান থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। এই দুম্বা কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে এবং তার জন্য রয়েছে জান্নাতের মর্যাদা। নাম্বার 3, হযরত মুসা আলাইহিসসালামের গরু। বনি ইসরাইলের এক রহস্যময় ঘটনার সমাধানের জন্য আল্লাহ পাক তাদের নিকট এই নির্দিষ্ট গরুটি জবাই করতে বলেন। এই গরুর ঘটনা কোরআনে বিশেষভাবে উল্লেখ রয়েছে এবং এই গরুটির জন্য রয়েছে আল্লাহ পাকের জান্নাত। নাম্বার 4, হযরত ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেলা সেই ঐতিহাসিক মাছ। এই মাছ আল্লাহ পাকের হুকুমে ইউনুস আলাইহিসসালামকে নিজের পেটের মধ্যে ধরে রাখে 40 দিন পর্যন্ত, কিন্তু তাকে কোনো ক্ষতি করেনি, বরং এই ঘটনাটি আল্লাহর ক্ষমতার এক অসাধারণ নিদর্শন এবং এই মাছটি জান্নাতের মর্যাদা লাভ করবে। নাম্বার 5, হযরত সুলাইমান আলাইহিসসালামের পিঁপড়া। একটি ছোট্ট পিঁপড়া যে তার দলকে সতর্ক করেছিল আর বলেছিল, সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনী আসছে, তোমরা দ্রুত গর্তে ঢুকে পড়ো, নতুবা সুলাইমান নবীর সেনাবাহিনীর পদতলে পিষ্ট হয়ে তোমরা মারা যাবে। এই ঘটনা আমাদেরকে শিখায় ছোট হলেও বুদ্ধি ও সতর্কতা অনেক বড় জিনিস, এই জন্য এই পিঁপড়েটিও জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 6, হযরত সুলাইমান আলাইহিসসালামের সেই হুদহুদ পাখি। এই পাখিটি সাবা রাজ্যের সমস্ত খবর এনে দিয়েছিল। তার বুদ্ধিমত্তা এবং দায়িত্বশীলতার কারণে সেই সাবা রাজ্যের রানী বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আর এই হুদহুদ পাখির জন্য রয়েছে আল্লাহ পাকের জান্নাত। নাম্বার 7, আসহাবে কাহাফের সেই কুকুরটি। এই কুকুরটি সেই গুহাবাসীদের সাথে ছিল, তাদেরকে পাহারা দিত এবং বিশ্বস্ততার দৃষ্টান্ত স্থাপন করেছিল। এই কুকুরটির নাম ছিল কিতমির। এই কিতমির মানুষদের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 8, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওট কাসওয়া। এই ওটটি হিজরতের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মদিনায় পৌঁছানোর পর এই ওটটি যেখানে বসে পড়ে সেখানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবতরণ করেন এবং পরবর্তীতে মসজিদে নববীর স্থান নির্ধারণ করা হয়, আর এই উটটিও জান্নাত লাভ করবে। নাম্বার 9, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়া দুলদুল। এই ঘোড়া বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ইসলামের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ প্রাণী, আর এজন্যই এটি মহান আল্লাহ পাকের জান্নাত লাভ করবে। নাম্বার 10, উস্তুনে হান্নানা নামক একটি খেজুর গাছের ডাল। এই ডালটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভর দিয়ে খুতবা প্রদান করতেন। পরবর্তীতে মিম্বার তৈরি হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে সরিয়ে দিয়ে মিম্বারে খুতবা দিতে লাগলেন। তখন মসজিদে নববীর এক পাশ থেকে ছোট্ট শিশুর কান্নার আওয়াজ পাওয়া গেল। সমস্ত সাহাবা একরাম সেই কান্নার আওয়াজ শুনতে পেলেন। তারা খুঁজতে লাগলেন কোথা হতে সেই কান্নার আওয়াজ আসতে লাগলো। তারা খেয়াল করলেন মসজিদে নববীর এক কোণা থেকে খেজুর বৃক্ষের একটি ডাল, যার উপর রাসূল সাল্লাম ভর দিয়ে খুতবা প্রদান করতেন, সেই বৃক্ষটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরহে কান্না করতে লাগলো এবং ইসলামের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম এবং ভালোবাসার, এবং এই খেজুর বৃক্ষের ডালটি জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, এই গল্পগুলো আমাদের শুধু ইতিহাস জানায় না, বরং শেখায় আনুগত্য, বিশ্বাস, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।